জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি আপনাদের জয় বলছি। আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব হয়গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। শ্রী শ্রী হরিলীলামৃত, পৃষ্ঠা 1। অর্থ মঙ্গলাচরণ পর্বে বৈদিক দেবতাদের হীন মনোভাব সূক্ষ্মভাবে শ্রী শ্রী হরিলীলামৃতের মূল রচয়িতা তুলে ধরেছেন। বৈদিক পুরাণে অষ্টবিংশ অর্থাৎ 28 জন অবতারের কথা বলা হয়েছে। এখানে হয়গ্রীব ও কপিল এই দুই চরিত্রের অন্তরালে বৈদিক দেবতাদের অমানবিক জাতি বৈষম্য, বিশেষ করে বেদ ও মনুসংহিতার কদর্য বিধানের বিরুদ্ধে শ্রী শ্রী হরিলীলামৃতের রচনাকারী মহাজ্ঞানী তারকচন্দ্র সরকারের বিদ্রোহ। এবার আমরা অন্বেষণ করি এই দুটি লাইনের মধ্যে অন্তর্নিহিত আসল সত্য। বৈদিক দেবতাদের মধ্যে একমাত্র ব্রহ্মার হাতে বেদ, সংস্কৃতে বেদম গ্রন্থটি দেখা যায়। দেবতারা যখন কোনো সমস্যায় পড়েন তখন সবাই ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা বেদ পড়ে বিধান বা উপায় বলে দেন। এমত অবস্থায় বিষ্ণু পুরাণে একটি অধ্যায় রয়েছে যেখানে বিষ্ণু মৎস্য ও মাছ রূপ ধারণ করেন। হয়গ্রীব নামক এক শক্তিশালী অসুর রাজা ছিলেন। তিনি বেদের মধ্যে কি আছে পড়তে চান, কিন্তু সমস্যা দেখা দিল। বেদ তো মাত্র একখানি, যা শুধুমাত্র ব্রহ্মার নিকট। হয়গ্রীব তখন বেদের অনুলিপি করে সবাইকে দিতে বলেন। সব সমস্যার সমাধানের গ্রন্থ সকলের কাছে থাকলে তারা নিজেরাই সমস্যার সমাধান করে নিতে পারবেন। বৈদিক ধর্মে নির্দেশিত ব্রহ্মা সহ সমস্ত দেবকুল অসুরদের বেদ দেবার বিপক্ষে। হয়গ্রীব ঘুমন্তচ্ছন্ন ব্রহ্মার হাত থেকে বেদ পড়ার জন্য গ্রহণ করেন। দেবতারা তো সহজেই ঘুমায় না, আর ঘুমালে সহজে ওঠে না। দেবতাদের অমৃত পানের এমনই ভয়ানক গুণ। একই পানীয় দেবতারা খেলে সেটা অমৃত, আর অসুর সম্প্রদায় মূল নিবাসী ভারতীয় পান করলে তখন হয়ে যায় সুরা। বাহ, কি চমৎকার ষড়যন্ত্রী বিধান! ফিরে আসা যাক আসল প্রসঙ্গে। ব্রহ্মার অমৃত সেবনের নেশা কেটে গেলে বেদ না দেখে বিপদের আশঙ্কা করেন, কিন্তু ততক্ষণে হয়গ্রীব অসুরের বেদ পড়া শেষ। হয়গ্রীব ব্রহ্মা সহ সকল দেবতাদের কারসাজি ষড়যন্ত্র ধরে ফেললেন। অপরদিকে ব্রহ্মা বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু ধ্যান যোগে সমস্ত ঘটনা জানলেন। বেদ উদ্ধারের জন্য বিষ্ণু হয়গ্রীবকে তাড়া করলেন। হয়গ্রীব সমুদ্র গর্ভে শঙ্খের মধ্যে বেদসহ আত্মগোপন করলেন। এই জন্য হয়গ্রীবকে আবার কেউ শঙ্খাসুর বলে থাকেন। তখন বিষ্ণু মৎস্যরূপ ধারণ করে লেজের আঘাতে শঙ্খটি লালটা ভেঙে ফেললেন। হয়গ্রীব সমুদ্র গর্ভে মৎস্যরূপী বিষ্ণুর নিকট পরাজিত হন। বেদ হরণ ও বেদ পড়ার অপরাধে মৎস্যরূপী বিষ্ণু হয়গ্রীব অসুরকে হত্যা করেন। মৃত্যুর পূর্বে হয়গ্রীব বিষ্ণুর কাছে জানতে চান, বেদ পড়ার অধিকার দেবতারা ছাড়া অন্য কারো কেন থাকবে না? তখন বিষ্ণু হয়গ্রীবকে আশীর্বাদ করেন, পরবর্তী জন্মে সমুদ্র দ্বীপে শঙ্খের মধ্যে কপিল নামে জন্মগ্রহণ করবে। হয়গ্রীব বেদ পাঠ করে সে যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেই একই দর্শন মানুষের মধ্যে প্রকাশ করবে। সেই দর্শনের নাম হবে সাংখ্য দর্শন। তাহলে প্রশ্ন আসে, কবে রচনা হয়েছিল? বৈদিক ধর্মে ব্যাসদেব রচনা করেন, আর ব্যাসদেবের সময়কাল বৈদিক মতে দাপর যুগে। সত্য ত্রেতার পরবর্তী যুগ দাপর। তাহলে বেদ, বিষ্ণু, মৎস্যরূপ হয়গ্রীব অসুরের বিষ্ণু পুরাণের কাহিনী সম্পূর্ণ কাল্পনিক ও অবাস্তব। শাস্ত্রগ্রন্থ বলছে, আমি বলছি না। আর কপিল মুনির সাংখ্য দর্শন আসলে বৌদ্ধ দর্শন বা তার সমতুল্য। তাহলে আমরা ধরে নিতে পারি কপিল মুনিও গৌতম বুদ্ধের জন্মের পরে বিষ্ণু পুরাণ লেখা হয়েছে।
দৃঢ়তার সঙ্গে বলা যায় সাংখ্য দর্শন বৌদ্ধ দর্শনকে চাপা দেবার জন্য বহিরাগত বৈদিক আর্যগোষ্ঠী অবাস্তব কাল্পনিক বিষ্ণু পুরাণ রচনা করেন। শুধু তাই নয়, মূল নিবাসী ভারতীয়দের শিক্ষার অধিকার হরণ করার জন্য ষড়যন্ত্র করে বিষ্ণু পুরাণ রচনা করেন। কল্পকাহিনী রচনা করে কপিল মুনিকে বৈদিক ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত করে। সাংখ্য দর্শন চাপা দেবার ষড়যন্ত্র স্বরূপ বিষ্ণু পুরাণ রচিত হয়। শ্রী শ্রী হরিলীলামৃতের মূল রচয়িতা তারকচন্দ্র সরকার তাই সুনুপুনভাবে হয়গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার এর অবতারণা বা উল্লেখ করেছেন। যে বাংলায় একসময় বৌদ্ধ দর্শন সাংখ্য দর্শনের প্রভাব ছিল, সঠিক ইতিহাস না জানার জন্য বাংলার মানুষ ভুল দর্শনে পরিচালিত। তারকচন্দ্র সরকারের হরিচাঁদ দর্শন বা মতুয়া দর্শন আসলে বৌদ্ধ ও সাংখ্য দর্শনের সংমিশ্রণ বা মিলিত রূপ। নমশূদ্র তথা মতুয়া সমাজ তা না বুঝে জেনে ধ্বংসাত্মক, বিভেদকামী, অবৈজ্ঞানিক বৈদিক দর্শনের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। বৈদিক ধর্মের নোংরা দর্শনের মতুয়া সমাজের মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে তা বলতে গেলেই সমস্যায় পড়ি। বৈদিক ধর্মের নোংরা দর্শনের মতুয়া সমাজসহ তপশিলি, ওবিসি এবং অন্যান্য মূল নিবাসী ভারতীয়রা এখনও নিজেদেরকে আবদ্ধ রেখে নিজেরাই শোষিত বঞ্চিত হয়ে দাসত্ব করে চলছেন। তাই তারকচন্দ্র সরকার সুকৌশলে লিখলেন হয়গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।